আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আমার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি কান্না করতেছিলাম অনেক, কারণ মোবাইলটা কেন অন করছি এটাও কারণ আমি বলতেছি যে নাটক করি তেমন কিছু না। আসলে আমি যদি মোবাইলের ক্যামেরা অন করি তাইলে আমার চোখের পানি আয় না, ঠিক আছে? এটা আমি সবসময় দেখছি। আমি যদি কান্না করি যে মোবাইলে ক্যামেরা অন করি আর কান্না আয় না, যার কারণে আমি অন করে রাখি জানি কান্না না আয়, সবার কাছ দিয়ে লুকাই যাইতে আছে। তো এখানে আমি ভাইয়ারে গেছে কালকে দিয়েইছি, আজকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা। তো আমি এখানে অনেক কান্না করছি। কান্না করতে করতে আমার মানে আমার শ্বাস ঠিক আছে, কিন্তু অনেক কষ্টের একটা দিন। যাই হোক, এখানে আমি ঘর দুয়ার সব গুছাইছি, যত কাজ আছে জানি আমার কম কষ্ট হয়। এখানে সব গুছাইছি, আর এখানে আমার রুমের অবস্থা পুরো 12টা করছি, কারণ আমার রুমটা ভালো করে গুছাইয়া তারপরে আমার জামা কাপড় নিয়ে চলে এসেছি। তো আমার শ্বশুরবাড়ি আইছি আজকে, আসার পরের দিনের ভিডিও ছিল, ওইটা বিকালবেলা আইছি, যার কারণে মানে আমি ভাইয়ার যেদিন দিছি তার পরের দিনের বিকালবেলা, এটা ছিল তারপরের দিন, মানে এটা ছিল 23 তারিখের ভিডিও। তো 23 তারিখ আমি যখন সকালবেলা উঠছি কেউ ওঠে নাই, রুম দিয়ে উঠে থালবাটি ধুইছি, তারপরে এখানে চা জাল দিতেছিলাম, আমার শাশুড়ি ঘুমাইতেছিল। আমি মানে গ্যাসে রান্না করি না, চুলার কাছেও যাই না। আমাদের বাসায় কারেন্টে রান্না করে, তারপর রাইস কুকারে ভাত রান্না করে। মানে এখানে আল্লাহর রহমতে আমার বাড়ির চেয়ে কম কষ্ট হইবে, কারণ বাড়ি চুলায় রান্না করে। তারপরে আমি বাড়িতে অনেক ঘুমাইতে পারতাম, এখানে তো অনেক ঘুমাইতে পারি না। সত্যি কথা যেটা, এটা সব শাশুড়ি শ্বশুর বাড়ি যাইয়ে সব মেয়েদের সব কিছু মানাই নিতে হয়। দেখো এই যে কারেন্টের আমি চুলায় মানে ওই যে কি বলে চা জল দিতেছিলাম, এটা একটাই প্লাগ, যার কারণে আমি ভাতের পানি এনে রাখছি। পরে এখানে যখন মানে চা যখন হয়ে যাবে তখন আমি প্লাগ দিয়ে রাইস কুকার ভাত চড়াই দেবো। তো এখানে গ্যাসে আমরা রান্না করি না, কারণ গ্যাস অপচয় করি না। গ্যাস যখন কারেন্ট থাকে না তখন কি গ্যাসে রান্না করি। তো তোমাকে একটু গ্যাসও জ্বালাই দিলাম, যে তোমরা হয়তো কবা যে গ্যাস হয়তো নাই, কিন্তু আছে গ্যাস, ঠিক আছে? তো এখানে আমার রুমটা পুরো অগোছানো। এখানে আমি একটু তোমাদের ক্যামেরার সামনে আসলাম, সকাল তখন 8:30 বাজে। আমি আমার নিজের রুম না গুছাইলেও যাইয়ে সব কিছু গুছিয়ে রাখি, আমি হাতে পড়ে যাই, ব্যথা পাইছি। তো এখানে একজন মেহমান আসছে, যার কারণে কেউ বাসায় ছিল না। আমি এখানে চা আর কেক দিয়েছিলাম, আমি কিন্তু দেখাইছি। তো এখানে আমি ভিডিও করতেছিলাম, পিছনে যে কেডা আইয়ে দাঁড়াইছে, ভয় পেয়ে গেছি দেখো ভিডিওটার মধ্যে। তারপরে এখানে আমি আসলে আমি এমন একটা মেয়ে, আমি যেখানেই যাই এখানে যদি অগোছানো থাকে তাইলে না আমার এই জিনিসটা সহ্য হয় না। মানে তারা অন্যরকম, এখানে সব ভান্ড বাড়ি ছিল, জারি পাতিল সব ছিল, কিন্তু আমি এগুলো সব সরাইয়ে ফেলেছি। এখানে ঘরে বললাম না, এখন অনেক আমাদের শ্বশুরবাড়ি অনেক কাজ করার বাকি আছে। ঘর উঠেছে নতুনে, ঠিক আছে? টিনের ঘর ছিল, আর আমার বাইরে চলে যাবে দেখে হুটহাট করে মানে আমাকে তাড়াতাড়ি আনার চেষ্টা করছে। তো এখানে ছিল মাছের ডিম, কলিজা ভুনা, মানে কলিজা আজকে যা যা রান্না করবো। এটা ছিল ওই যে কি মাছ কয়, শিং মাছের ডিম, এটা ছিল কলিজা। তারপর এখানে পানি সেদ্ধ দিতেছিলাম, যে কলিজায় আর কি সেদ্ধ দেবো, সেদ্ধ দিয়ে নিতে হয় কিনা আমি জানি না, বাট মানে এইটা নাকি হয়, আমি কখনো খাইনি। আমার আম্মু মানে আমার শাশুড়ি বলতেছিল যে কলিজাটাই সেদ্ধ দাও। এখানে আমি মনে করো সুন্দর করে সব কিছু রাখার চেষ্টা করি, আমার এইটা একটা স্বভাব বলতে পারো। তো এখানে আমরা মানুষ ছিলাম 5 জন, বোতলও 5টা, ডাইনিং টেবিলের উপর সুন্দর করে সাজাই রাখছি, যার যেটা মন চাইবে সেইটা খাবে। তো এখানে কলিজা মনে করো ভালো করে সেদ্ধ দিলাম, সেদ্ধ দেওয়ার পরে এরকম ময়লা তেল কি জানি বের হয়, তারপরে ওগুলো সেঁকে পানি দিয়ে দিই, তারপর রান্না করতে হয়। ওইগুলো আমার মানে আমার শাশুড়ি আম্মুই রান্না করে। এখানে ডাল রান্না করছে আমি, তারপরে এখানে ডিম দিয়ে মাছ দিয়ে রান্না করছে, তারপরে এখানে কলিজা রান্না করতেছিল, মানে মুরগির কলিজা, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।